দিনের শেষে যখন আপনি বাড়ি ফেরেন তখন ধরুন প্রত্যেক দিন আপনার ইনকাম সমান হয় না, হ্যাঁ, কোনোদিন কম কোনোদিন বেশি। তো সবসময় আপনার মুখে এই হাসিটা কিন্তু দেখতে পাই বা লেগে থাকে। তো এইটার কারণটা কি একটুখানি বলুন। করবো, দুঃখ করলে হবে? যেটা হয় সেটাই খুশি। এই যে এত এত কষ্ট করেও এরা অল্পেতে খুশি, মানে যেটা পাচ্ছে সেটাতেই এরা খুশি থাকছে। এই যে ধরুন মনে এই যে একটা আনন্দ, এদের অল্পেতেই এরা যে খুশি থাকছে, তো এটার একটাই কারণ কি বলুন তো, যে এই যে আন্তরিকভাবে মানুষের সঙ্গে এরা যে একটা সুন্দর ব্যবহার করে চলেছে। জিনিস দেবার থেকে বড় কথা হচ্ছে, দেখুন এই যে ডালহাউসি এরিয়াটা এমন, আপনারা তো যারা ভিজিট করেছেন আপনারা জানেন যে সেখানে কতগুলো মানে ফ্রুট সেলার বসে আছে, আর এবং এক একটা আইটেমের দোকান, সেখানে বোধহয় নাম্বার অফ দোকান, তাই তো, নাম্বার অফ স্টলস। তো সেখানে এই এদের মধ্যেও এই যে একটা কম্পিটিটিভ মার্কেট, এই মার্কেটের মধ্যেও এর কাছে এই যে এত মানুষ আসে ফল কেনার জন্যে, ইনক্লুডিং মি, তো সেটা কিন্তু খুব অবাক লাগে। এবং এখানে ধরুন ফলের দোকান থেকে শুরু করে, মানে আপনারা যারা ধরুন বিরিয়ানি খেতে ভালোবাসেন, যারা বিরিয়ানির সাথে চিকেন মাটন, তারপর মানে সেই চিড়ে দই কলা থেকে শুরু করে ঝালমুড়ি থেকে শুরু করে, আর আমার আবার ফেভারিট হচ্ছে ঝালমুড়ি। আমি তো প্রায় দিনই যখন এই ডালহাউসি অফিসে আমি যখন ভিজিট করি, প্রায় দিনই আমার মানে লাঞ্চে, আমি তো বাড়ি থেকে ধরুন হেভি ব্রেকফাস্ট করে যাই, তো লাঞ্চে আমার বেশিরভাগ দিন আমার খাবার থাকে ঝালমুড়ি। এবং এই ডালহাউসি এরিয়াতে আপনারা যারা যারা টেস্ট করেছেন, মানে ঝালমুড়িটা এত ভালো বানায়, কারণ এই মুড়িটা ওরা সেই গ্রাম থেকে আনে, একদম সেই ভেজে আনে, আর মুড়িটা এত ক্রিস্পি, এত সুন্দর সরু, আর ঝালমুড়িটা এত সুন্দর বানায়। মানে আমার তো ঝালমুড়ি মানে হচ্ছে ফেভারিট। আমাকে যদি কেউ ভালোবেসে শুধু যদি আমাকে একটা কেউ ঝালমুড়ি খাওয়ায়, আমি তার উপর ভীষণ প্লিজড হয়ে যাই। তো আমি এই যে ঝালমুড়ি খাই, বাট আমার যারা ধরুন মাঝে মাঝে এই যে লাঞ্চে যারা ঝালমুড়ি নিয়ে আসে, তারা আমাকে নিজেরাই দেখে অবাক হয়ে যায় যে ম্যাম, আপনি লাঞ্চে আর কিছু খাবেন না, শুধু ঝালমুড়ি খেয়েই আপনার হয়ে যাবে? তারা আমার বাড়িতে গল্পও করে যে ম্যাম লাঞ্চে না শুধু একটু মুড়ি খায়, জানো, শুধু একটু মুড়ি খেয়ে থাকে। তো এটা আমার এত একটা ভালো লাগে, এটার মধ্যে একটা আলাদা না, মানে একটা বেশ কি বলবো, যে একটা আলাদা এনজয়মেন্ট আছে। এই ঝালমুড়িটা কিন্তু আমি মুম্বাইতে পাই না। তো যাই হোক, তো এই ঘুরে ফিরে আবার মানে কামিং ব্যাক টু এই ফ্রুট সেলার, তো এনার যে লাইফস্টাইলটা যেটা আপনারা শুনছেন, এটা সত্যি খুব, যে এই যে অল্পেতে খুশি, অল্পেতে সন্তুষ্ট থাকতে চাইছে মানুষ। কারণ এখান থেকে যেটা দেখার, যে দেখুন ডিজায়ার করলে তো করাই যায়, এবং সেই ডিজায়ারের পিছনে দৌড়ে 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 মানুষ এমন কাজ করে ফেলছে যে যার ফলস্বরূপ কি হচ্ছে, যে তার নানান রকমের ব্যাড টাইম চলে আসছে, তাকে তার কনসিকোয়েন্সেস ফেস করতে হচ্ছে, কেননা এই ডিজায়ারের তো কোনো শেষ নেই। এবং এই ডিজায়ারটা যেহেতু কন্ট্রোল করা যাচ্ছে না, সেই কারণে মানুষ নানান রকম কাজ করে ফেলছে, মানে রং অ্যাকশন করে ফেলছে। তো এই ফ্রুট সেলারকে দেখে যেটা একটা ভীষণ ভালো লাগে, যে অল্পেতে খুশি, হাসি মুখে থাকে, সবসময় স্মাইলিংলি থাকে। আর একটা হচ্ছে যে এদের মধ্যে যে একটা অনেস্টি একটা আছে, এরা যে একটা সৎ জীবনযাপন করছে, সেটার জন্য কিন্তু এদের টেনশন অনেক কম। এটার মধ্যে এদের মেন্টাল যে স্যাটিসফ্যাকশন আছে না, সেই স্যাটিসফ্যাকশন কিন্তু যারা বিশাল মানে রিচ, তাদের মধ্যে কিন্তু সেই স্যাটিসফ্যাকশন নেই, সেই লেভেল অফ স্যাটিসফ্যাকশনটা নেই, কারণ তাদের আবার চিন্তা ভাবনা টেনশন তাদের আলাদা রকম। তো যাই হোক, তো আশা করছি আপনারা সবাই এটা এনজয় করেছেন। এবং এই যে সারাক্ষণ যে হাসি মুখে থাকছে, এটা কিন্তু একটা খুব বড় কোয়ালিটি, বুঝলেন তো? মানে দেখবেন যে, এবং হাসি মুখ মানে কি, মানে একটা স্বতঃস্ফূর্ত হাসি মুখ, যেটা আমি বলছিলাম না, এই আর্টিফিশিয়াল এরকম স্মাইল নয়, স্বতঃস্ফূর্ত মানে যেটা ভেতর থেকে আসে। তো এই হাসি মুখের জন্য কিন্তু অনেক কিছু লাইফে করা যায়, অনেক ভাবে কিন্তু জয়ী মানে উইন করা যায়, অনেক কিছু জিনিসকে উইন করা যায় হাসি মুখে থাকলে। হাসি মুখে অনেক কাজ করতে পারা যায়, অনেককে দিয়ে অনেক রকমভাবে কাজ করানো যায়। হাসি মুখে থাকলে আপনি ইভেন একজনকে তার
ট্রান্সফরমেশন করাতে পারবেন। কেউ যদি খুব খারাপ পথে চলে যায়, আপনি যদি তাকে স্মাইলিংলি তাকে বোঝাবার চেষ্টা করেন, তাকে ভালোবাসা দিয়ে, তাকে কিন্তু সেই জায়গা থেকে তাকে কিন্তু চেঞ্জ করা যায়। তো হাসি মুখের কিন্তু পাওয়ার একদম ডিফারেন্ট। এটা একটা বিশাল মানে ম্যাজিক্যাল পাওয়ার। এবং এই আপনাদের সেটাই বলবো যে মন খুলে হাসার চেষ্টা করবেন। যারা হাসতে ভালোবাসে, যারা হাসতে জানে, যারা অন্যকে হাসাতে জানে, এটা কিন্তু একটা গড গিফটেড কোয়ালিটি। এটা কিন্তু সবার মধ্যে থাকে না। আপনারা অনেকের সঙ্গে মিশতে পারেন, অনেকের বাড়িতে যেতে পারেন, কিন্তু দেখবেন যে হাসি মুখে ওয়েলকাম করার মানুষ কিন্তু এখনকার দিনে খুব খুব কমে গেছে। যে এক গাল হেসে আপনাকে তারা তাদের বাড়িতে ডাকবে, এটা কিন্তু এই ধরনের মানুষ কিন্তু এখনকার দিনে খুব কমে গেছে। আর ইভেন যখন ফোনে কথা বলা যায়, দেখবেন এক গাল হেসে কেউ জিজ্ঞেস করলো, আরে কেমন আছো তুমি, এটা এরকম মানুষ কিন্তু এখন পাওয়াটা খুব খুব রেয়ার আমি বলবো। যে বা হেসে কথা বলা সবসময় সবারই দেখবেন, ইন জেনারেল মোর দ্যান 90% আপনারা দেখবেন যে সবসময় মুখটা হাসতেই জানে না, যেখানেই যান না কেন। তো সেই হাসির মধ্যে থাকলে কিন্তু দেখবেন যে মন ভীষণ ভালো থাকে, আর মন ভালো থাকা মানেই কিন্তু শরীর ভালো থাকবে। আর যারা সেই হাসি মুখে থাকতে ভালোবাসে বা হাসতে ভালোবাসে, তাদের কিন্তু সেই তাদের অ্যাপিয়ারেন্সটাই কিন্তু অন্যরকম হয়। তারা যেখানে যাবে সেখানেই একটা ভীষণ ওয়েল অ্যাকসেপ্টেড হয়। আপনারা অনেকেই তো বলতে পারেন যে সেইভাবে হাসার মতন সুযোগ পাওয়া যাচ্ছে না, বা সেই রকম মানুষজন নেই যারা হাসাতে পারবে, বা যাদের সঙ্গে আপনারা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলেন, হাসলেন মন খুলে, সেরকম কিন্তু পাওয়া যায় না। সেটাও আমি বলবো যে যদি আপনাদের ইচ্ছা থাকে, আপনারা যে হাসতে জানেন না সেটা কিন্তু নয়, হ্যাঁ, যদি আপনাদের ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটা যদি থাকে, তাহলে কিন্তু সেই রকম মানুষদেরই কিন্তু সন্ধান কিন্তু পাওয়া যায়। একটা কথা কিন্তু বলছি, ভালোর সঙ্গে কিন্তু ভালোরাই থাকতে পারে, আর যারা ভালো হয় তাদের কাছে কিন্তু ভালো মানুষরাই কিন্তু লাস্ট করে। এটা কিন্তু একটা ভীষণ ভীষণ মানে দেখবেন, যেটা কিন্তু নিজেদের লাইফ দিয়েও আপনারা সেটা দেখবেন। আমি খুব বেশি এ ব্যাপারে আলোচনা করছি না, তাই বলছি যদি আপনাদের ইচ্ছা থাকে যে আপনারা হাসতে চান এবং আপনারা সবসময় হাসি মুখে থাকতে চান, দেখবেন আপনাদের কাছে কিন্তু ঠিক সেই ধরনের মানুষের উপস্থিতিই কিন্তু চলে আসবে।